বাঙালির প্রিয় ইলিশ। আর ইলিশ মাছ এখন বর্ষাকালে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ইলিশ ভাপা বাঙালিরা প্রত্যেকেই বানিয়ে থাকেন, কিন্তু ইলিশ ভাপা বানানোর সময় যদি এক একটা জিনিস আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু ভাপা খেতে একদম এত দামের ইলিশটা নষ্ট হয়ে যাবে। আর ঠিক পরিমাপ সহ কি কি দিতে হবে সেটা আমি ভিডিওর মধ্যেই দেখাবো ইলিশ ভাপা বানানোর জন্য। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে 7 পিস মাছ নিয়ে নিয়েছি লেজ সহ, আর এখানে গাদা পিসও আছে, ছোট পিস লেজ সবকিছু আছে। এটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মাছটার মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি লবণ দেব না প্রথমেই, যাতে ইলিশের নষ্ট হয়ে যাবে টেস্টটা। আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা খুব সামান্যই দেব, কারণ এখানে ভাপা ইলিশ বানাবো, পরে আমি হলুদটা ব্যবহার করব। আর ইলিশ মাছে কিন্তু হলুদ হয়ে গেলে একদমই ভালো লাগে না, তাই আমি এই হলুদটা অল্প একটু হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে মাখিয়ে নিচ্ছি। ইলিশ ভাপা বানানোর জন্য যেটা লাগবে সেটা আমি হলুদ সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, ছোট ছোট লঙ্কা বলে 4টে নিয়ে নিয়েছি, একটু লবণ। এগুলো দিয়ে কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব, কারণ গ্রাইন্ডারে জারে আমি আজকে বাটবো না। শিলনোড়াতে বেটে নিলেই আমার ইলিশ ভাপাটা বেশি সুন্দর হবে, তাই আমি শিলনোড়াতে বেটে তারপর ফিরছি আপনাদের কাছে। এখন সর্ষেটা আমি বেটে নিয়েছি, পুরো একদম ভালোভাবে বেটে নিয়েছি, যেন দানা দানা না থাকে, কারণ ভাপা ইলিশে দানা দানা থাকলে একদমই ভালো লাগে না, তাই আমি পুরো মিহি করে শিলনোড়াতে বেটে নিয়েছি। ইলিশ ভাপাটা করার জন্য আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন, এরকম সিলভারের বাটি থাকলে করতে পারেন, স্টিলের বাটিতেও করতে পারেন, টিফিন কারিতেও করতে পারেন। কিন্তু আমি এখানে কেক বানাই, সেরকম কেকের একটা বড় বাটি নিয়ে নিয়েছি সিলভারের, সেটাতেই বানিয়ে দেখাবো। আর নিয়ে নিয়েছি যেটাতে ভাপাবো ইলিশটা, এখানে একটা লোহার কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর একটা রিং নিয়ে নিয়েছি। এই রিংয়ের উপরে এটা এভাবে বসাবো। এটাই আমি এখন সাইড করে রাখছি কড়াটা। আর এবারে ইলিশটাকে আমি কিভাবে মাখাবো সেটা দেখাবো। এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, সর্ষে, কালো সর্ষে, পোস্ত সবকিছু দিয়ে। আর এর মধ্যে একটু জল নিয়ে নেব, সেটাও দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা একদম বেশি হলে কিন্তু একদম বাজে লাগবে ইলিশ ভাপাটা, তাই খুব সাবধানে দিতে হবে। খুব হালকা ভাবে হলুদটা প্রথমে আমি দিচ্ছি, দিয়ে দেখে নেব আগে হলুদটা কতটা হয়েছে। আর একটু দেব হলুদটা আমি, কারণ মাছেও আমার হলুদ আছে। আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এখানে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সর্ষেটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেলটা। আর দিয়ে দেবো লবণ, 1/2 চামচেরও কম লবণ দিচ্ছি, কারণ মাছে লবণ আছে, তাই আমি লবণটা বেশি ব্যবহার করছি না। এবারে আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চামচটাকে প্রথমে সরিয়ে নিয়ে তারপর মাছগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো নিয়ে নেওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে এভাবে, আর মশলাগুলো একটু উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এই ভাপা ইলিশে যদি সর্ষে বাটাটা খুব বেশি হয় তাহলেও কিন্তু মাছটা খাওয়ার সময় তেতো লাগে, তাই ঠিক পরিমাপ বুঝে সর্ষে বাটাটা দিতে হবে। এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব, যেহেতু ফুটে আমার ঠিক এইটুকু থাকবে। আমি আর একটু জল ব্যবহার করছি। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা এভাবে ইলিশের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু 4-5টা ছোট ছোট কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম বেটে, খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই আমি 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল 1/2 চামচ মতো আমি ছড়িয়ে দিলাম। এবারে এটা নিয়ে আমি বসিয়ে দেব। এখানে আগের থেকে কড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে এখানে ইলিশটাকে বসিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবারে ঢাকা দেব। এবারে আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম, আর হাই ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য এখানে বানিয়ে নেব। 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপতে দেব এই কড়াতে। তারপর 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে।
দেখুন ইলিশটা ভাপা হচ্ছে আর 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর নামিয়ে নেব। দেখুন এবারে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব, খুব সাবধানে নামাতে হবে। আমি এখন ইলিশ ভাপাটা নামিয়ে নিয়েছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাপাটা আমার কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।